জীবনে কখনো বিড়ি বাঁধেননি যারা, তারাও আজ ফটোশুট করছেন। এখন এটাই ফ্যাশন। নাম না করেই শুক্রবার রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে এভাবে রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কংগ্রেসের সঙ্গে বাংলায় জোটের বিষয়েও আরও একবার স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী। জানালেন, কংগ্রেস যা করেছে করুক, বাংলায় বিজেপিকে ঠেকাবে তৃণমূল। আগেও ঠেকিয়েছে, আবারও তা করবে। ভারত জোড়ো ন্যায়যাত্রার মাঝে বৃহস্পতিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে গিয়ে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন রাহুল। তাদের সমস্যার কথা শোনেন, তাদের সঙ্গে বসে বিড়িও বাঁধতে দেখা যায় রাহুলকে। শুক্রবার সেই প্রসঙ্গেই উঠে এলো মমতার মুখে। যদিও রাহুলের নাম একবারের জন্য করেননি মমতা। তিনি বলেন, এখন নতুন একটা ফ্যাশন হয়েছে, শুধু ফটোশুট হচ্ছে। জীবনে কখনো চায়ের দোকানে বসেননি, শিশুদের আদর করেনি, শিশু কি জিনিস জানে না, জীবনে কখনো বিড়ি বাঁধেনি, বিড়ির বদলে হয়তো অন্য কিছু খায়, তারা আজ ফটোশুট করছে। এর আগে জোট প্রসঙ্গ তুলেও কংগ্রেসকে বিঁধেছেন তৃণমূল নেত্রী। জোট নিয়ে রাহুল জানিয়েছিলেন যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার প্রক্রিয়া চলছে। সেই বক্তব্য উড়িয়ে দিয়েছিলেন মমতা। আগেও বলেছিলেন, শুক্রবার আবারও বলেন, কংগ্রেসকে 2টি আসন ছাড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু তারা কথা শোনেননি। তারপর থেকে আর কোনো আলোচনা হয়নি। মমতার কথায় আমিও রিজেক্ট করে দিয়েছি। এর আগে বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে একই কথা জানিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন, কারোর সঙ্গে আমার কোনো কথা হয়নি, আমার প্রস্তাব প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে, আমার সঙ্গে কারোর কোনো আলোচনা হয়নি। শুক্রবার ধর্ণা মঞ্চে মমতা বলেন, আমি কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলাম, তোমরা সারা দেশে 300টি আসনে লড়ো আর বাকি 243টি আসনে আঞ্চলিক দলগুলিকে লড়তে দাও। ওরা শুনলো না, মতব্বরি করলো, আজ কি হলো? এরপরে তিনি জানিয়ে দেন, বিজেপিকে ঠেকাতে বাংলায় লড়বে তৃণমূল। তার কথায়, ওরা যা করছে করুক, বাংলায় আমরা বিজেপিকে ঠেকাবো। বিজেপিকে ঠেকাতে পারি, আগেও দেখিয়েছি, আবারও দেখাবো। এরপর কংগ্রেসের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, কংগ্রেস সারা দেশে 40টি আসন পাবে কিনা জানি না, আগে নিজের জায়গা দেখাও, পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থানে তোমরা জেতা জায়গা হেরেছ, মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও। বুধবার বিহার থেকে মালদহে ঢোকার পর দেখা গিয়েছিল রাহুলের গাড়ির পিছনের কাঁচ ভেঙে গিয়েছে। সে নিয়ে আঙুল উঠেছিল স্থানীয় প্রশাসনের দিকে। যদিও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মমতার সরকারের দিকে কোনো আঙুল তোলেনি, পাল্টা জানিয়েছিল প্রশাসনকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। তৃণমূল নেত্রী যদিও এই নিয়ে কংগ্রেসের দিকেই পাল্টা আঙুল তুলেছেন। তিনি বলেন, মিথ্যা কথা রটাচ্ছে, গাড়ির কাঁচ ভাঙলো কাটিহারে, বলছে বাংলার ঘটনা। সব ভুয়ো কথা রটাচ্ছে, ভুয়ো ভিডিও ছড়াচ্ছে। রাহুলের যাত্রাপথের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলেও অভিযোগ করেছে মমতা। তার কথাই হঠাৎ করে দেখলাম বাংলায় চলে এলো, একবার বললও না কোন রাস্তা দিয়ে যাবে, আমরা নাকি ইন্ডিয়ার পার্টনার, একবার বলার প্রয়োজন মনে করলো না। এই অভিযোগ তিনি রাহুলের এ রাজ্যে প্রবেশের আগেও করেছিলেন। আর সেই সঙ্গে তিনি প্রতিবারই কংগ্রেসের সঙ্গে জোটের জল্পনা উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার ধুলিয়ানে বিড়ি শ্রমিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাগরদিঘি উপনির্বাচনের আগে করা প্রতিশ্রুতি নিয়ে নালিশ জানাতে গিয়েছিলেন রাহুলকে। জানিয়েছিলেন, অভিষেক বললেও বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়নি, রাহুল শুনেও শোনেননি সে কথা। আর সেভাবেই জোট গড়া নিয়ে আরও একবার শীর্ষ নেতৃত্বের ইচ্ছে প্রকাশ করেছিলেন। মমতা যদিও তাতে আমল দেননি। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে নাম না করেই কটাক্ষ করলেন রাহুলকে, একহাত নিলেন কংগ্রেসকেও।